জেলা, আমার বন্ধুগণ আরো 2-3টা জেলা মাঝখানে রয়ে গেছে। আপনি আমার প্রতিবেশী, আপনি যখন বিপদে পড়ে যাবেন আমি আপনাকে সহায় করতে হবে, মদত করতে হবে। আমি যখন বিপদের মধ্যে পড়ে যাব আপনি একজন মুসলমান হিসাবে আপনি আমাকে মদত করতে হবে, সাহায্য করতে হবে। কথা বল ঠিক কিনা? এটাই হলো মুমিনের গুণ, এটাই হলো মুমিনের সিফত। কোন মুমিন যদি বিপদে পড়ে যায়, কোন মুমিন যদি অসহায় যখন হয়ে যায়, তার সাহায্য যদি লাগে, আল্লাহ আপনি আমারে এই পৃথিবীর জমিনের মধ্যে বানাইছে মানুষের কল্যাণের জন্য। আপনার জরিয়তে আমার ফায়দা হতো, আমার জরিয়তে আপনার ফায়দা হতো। আজকে সমাজের মধ্যে দেখা যায় আপনার জরিয়তে আমার জরিয়তে সমাজের মধ্যে যতটা ফায়দা হবে তার থেকে লোকসান ক্ষতি বেশি হইতেছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা একজন আরেকজনকে ডাবানোর জন্য চেষ্টা করি। আমার ভাষা বুঝতেছেন না? আমরা একজন আরেকজনের ডাবাবার লেগে চেষ্টা করি। একজন মাছ ব্যাপারী প্রত্যেকদিন মাছ ব্যাপার করে ধরে নেন 1500 করে টাকা কামাই করে, এবারে সুন্দর করে একটা ঘর দিতেছে। অমুকের ফুটে করে কি করে কি করে কি এই কথা কই আর চা দোকানে বই এবার তুই বলেছে আছেন এরকম মানুষ মাথা খাচ্ছা কিরি। আমরা এত টাকা কামাই করি করি, আমরা কিছু করতে পারলাম না। হ্যাঁ বেটার প্রতি মাছের ব্যবহার করিয়া দেখছে এত সুন্দর করে ঘর বাড়ি দিছে, 1000 বাড়ির মতো বরকত দিছে কে? আরো জোরে কোন কে? তারা মাছের আছে। মাছ এটা আল্লাহ নিয়ামত দিছে বান্দার জন্য, খাবি, নিয়ামতের শুকরিয়া আদায় করবি। তোরারে নিয়ামত আমি আল্লাহ বাড়াই দেয়। মাছের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এত নিয়ামত রাখছে আমার ভাইয়েরা, মাছের মধ্যে এত বরকত আল্লাহ তাবারক তাআলা রাখছে। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম 1 নম্বর ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, হক প্রতিষ্ঠা করতে হবে। হক যখন প্রতিষ্ঠা করতে যাবেন আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, আপনাকে নিয়ে মানুষের চর্চা করবে। যতই চর্চা করুক না কেন আপনার পথ ছেড়ে দেওয়া যাবে না, আপনার হাল ছেড়ে দেওয়া যাবে না, আপনার হালটা ঠিক ধরে রাখতে হবে। যেরকম নাও গাছ খেলা আপনারা দেখবার গেলে দেখবেন যে হার মানছে, তাও কিন্তু নাও গাছের যেটা 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 আইলা থাকে, টাঙ্গাইলা বা আইলা কো আপনারা কি কই বইটা আলদিরা থেকে বড় বইটা লইয়া, হ্যাঁ কিন্তু আইল সেরা না দইরাই দেয়। কথা কোন ঠিক কিনা? ওদিকে ভাইরা আমার, আমরা পৃথিবীতে এসেছি, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনে ঘাত প্রতিঘাত অনেক আসবে, কিন্তু পথ ক্রস করা যাবে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসি, বলি ইনশাআল্লাহ। আজকে আমার বয়ান 40 মিনিট চলবো, চলবো বোঝা যায় না, কারণ মার্কেটে 12 বছর ধরে তো কোনো চলবো কোনো চলতো না, এটা আমি বুঝি। আপনারা যে জোরে ইনশাআল্লাহ কইতাছেন, ইনশাআল্লাহর জোরে বোঝা গেছে আর 20 মিনিট ওয়াজ করিয়া তাড়াতাড়ি দোয়া করে দিলাম। মাদ্রাসার কর্তৃপক্ষ ইনশাআল্লাহ তাআলা আপনারা লাগি তাবারকের ব্যবস্থা করছে, সবাই লিখে না? হ্যাঁ, তাবারকের ব্যবস্থা করছে। আপনাদের নগাঁও জেলার মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে। গত রাতে বরপেটাতে সভা করলাম, 3:30 সন্ধ্যা হয়েছে, তাবারক আছে 3:30 সন্ধ্যা হয়েছে। তো ভাই ইনশাআল্লাহ তাআলা যারা বাইরে আছেন, দোকানে পরে আছেন, এখন পর্যন্ত আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। বেশি সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। যুবক তোমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছো, ফ্রি ফায়ার খেলাইতেছো, পাবজি খেলাইতেছো, একটু তাড়াতাড়ি দয়া করে পাবজিটা একটু বন্ধ করে দেয়া, ফ্রি ফায়ারটা বন্ধ করে দিয়া তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আয়া পড়ো। আর যদি না আমি মুসাফির হিসেবে বদদোয়া করি না, যেহেতু তাবারক বানানো হয়েছে, কথাটা কই এইলাই, যদি তোমরা পাবজি আর ফ্রি ফায়ার খেলাইয়া যারা বাজারে ঘুরতেছে বেচাকিনি করতেছে এটা ভিন্ন ব্যাপার, যারা গেম খেলায় আয়া এরা মাদ্রাসার পক্ষ থেকে যে তাবারক বানাইছে এটা যদি তারা খায়, আমি বদদোয়া করি না, তাদের কিন্তু ভাই পাতলা পায় নেওয়ার সম্ভাবনা আছে। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 3টা আদেশ করছে। 1 নম্বর আদেশ হলো আল্লাহ কয়, হে বান্দা তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। 2 নম্বর আল্লাহ কয় ওয়াল ইহসান, সৎ আচরণ করো। 3 নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার নিকটবর্তী আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে তুমি সাহায্য করো, টাকার দ্বারা সাহায্য করো, পয়সার দ্বারা সাহায্য করো, চাউল ডাল দিয়ে সাহায্য করো, কথার দ্বারা সাহায্য করো। যখন বন্যা